গেলাম গো মামা, আকাশে গেলাম, আকাশে গেলাম গো মামা, গেলাম আকাশে মামা, ডাইনোসর লয়ে গেলাম। আরে মামা, মাথার উপর ডাইনোসর মামা। যাদের হার্ট দুর্বল তারা প্রথম যখন ভিডিওটা দেখে, দেখার পরে মানে নিজেরকে রিয়েলিস্টিক অনুভব করা শুরু করে। ওই ক্ষেত্রে আমরা যখন যে যারা সহ্য করতে পারে তাদেরকে আমরা দিচ্ছি, আর যারা সহ্য করতে না পারে যে না ভাই আমরা হচ্ছে না, আমি পারতেছি না, ভয় পাচ্ছি, তখন আমরা ওনাদের ক্ষেত্রে যে ভাই ঠিক আছে আপনি নেমে যেতে পারেন, আপনার আর দেখা প্রয়োজন নেই। আপনার ভয় পাইছি, আবার ভালো লাগতেছে নিজের দ্বারে। এনজয় করতে ভালোই মজা পাওয়া যায়। আপনার টিকিট নিল আপনার 100 টাকা, দুবার হচ্ছি, প্রথমবার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আপনারা ভালো আছেন? কিভাবে সহজ ভাষায় বলি যে এক কথায় কল্পনার জগৎ থেকে ঘুরে আসা। সহজে বলতে গেলে বলা হয় যে 3D ফিল্ম রিয়েলিস্টিক, বাচ্চাদের সম্পূর্ণ এনজয়ের জন্য বাচ্চাদের চিন্তা মাথায় রেখে তারপরে স্টলটা দেওয়া হয়েছে। এখানে আপাতত বর্তমানে আমাদের আছে ডাইনোসরের দুনিয়া একটা ভিউচাল আছে, তারপরে আছে ভূতের বাড়ি, তারপরে আছে সমুদ্রে 5000 ফুট গভীরে ভয়ঙ্কর দ্বীপ, পাহাড়ের দেশ, মানে মোটামুটি কয়েকটা আর কি আছে। আমাকে কালো জাদু করার চেষ্টা করছে না, শুধু ডাইনোসরের সময় একটা ডাইনোসর আসছিল, আর ভূতের বাড়ির সময় একটা ভূত সামনে আসছে। হ্যাঁ, অনেকবার। এটা হচ্ছে যেহেতু বাচ্চাদের আমরা চিন্তা ভাবনা করছি, ওই অনুযায়ী আমরা আয়ত্তের মধ্যে রাখছি। 100 টাকা করে টিকিট আসছে, মোটামুটি ভালো রিভিউ আসছে। এটা সম্পূর্ণ আপনার মেটার একটা প্রোডাক্ট। এটা প্রাইস আছে, এক একটা প্রোডাক্টের এক এক রকম প্রাইস আছে। আমরা যখন একটা কালেকশন করছিলাম তখন প্রাইস ছিল প্রায় 75। এখানে আছে মোটামুটি 5 থেকে 6 জন স্টাফ আর কি জড়িত আছে। এখন মূলত বিষয়টা হচ্ছে যে মেলা যখন ওপেনিং হচ্ছে, মেলা মূলত ওপেনিং হচ্ছে আপনার সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যাদের হার্ট দুর্বল তারা প্রথম যখন ভিডিওটা দেখে, দেখার পরে মানে নিজেরকে রিয়েলিস্টিক অনুভব করা শুরু করে। ওই ক্ষেত্রে আমরা যখন যে যারা সহ্য করতে পারে তাদেরকে আমরা দিচ্ছি, আর যারা সহ্য করতে না পারে যে না ভাই আমরা হচ্ছে না, আমি পারতেছি না, ভয় পাচ্ছি, তখন আমরা ওনাদের ক্ষেত্রে যে ভাই ঠিক আছে আপনি নেমে যেতে পারেন, আপনার আর দেখা প্রয়োজন নেই। ভাই ভয় তো ভাই একটু কোনো রকম পাইছি, মোটামুটি ভালোই ভয় পাইছি ভাই। 2বার গেছি ভাই, ভালোই লাগতো ভাই। ভাই পাথর দেখলাম একবার, ঠিক আছে, পাথর পরে উপর থেকে শিয়াল মিয়াল দৌড়িয়া যায়। আল্লাহ ভাই, এ আর রিয়েলিটি সম্ভব না ভাই। হ্যাঁ, আমি অনেকবার, আমরা ট্রাই না করেই তো আমরা আর এটা দিব না কাস্টমারদের। আমার কাছে মূলত যে কটা ছিল সবগুলো মোটামুটি এনজয়েবল ছিল। সবচেয়ে বেশি এনজয়েবল হচ্ছে আপনার পাথরের দেশটা যে আছে এইটা একটা, আর আমি আমরা ডাইনোসর লাভার, ডাইনোসরটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর একটা হচ্ছে রোলার কোস্টার, যেটাকে বলা হয় ভয়ঙ্কর দ্বীপ। ভাই ফিলিং সর্বোপরি বাস্তব দুনিয়ার মতোই ভাই। অনেক রকমের ভূত আসছিল, আর ওই জায়গায় গেলে আপনার মনে করেন হার্টবিট পুরা কাইপা যাইবো। ভয়ঙ্কর জিনিস সব। ভূতে আমার সামনে আমার গাড়িটা ধরে রাখছে, আর আমি এবার হুসুস কইছি, ওই সরে গেছে। মেলা ছাড়া আমাদের মূলত মেন টার্গেট হচ্ছে আমাদের মেলাই। এখন যেখানে যেখানে মেলা হচ্ছে সেখানে আমরা এই স্টলটা দিচ্ছি। এটা লোকেশন সহজ ভাষায় বলে দেই, আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটা তো সারা বাংলাদেশে সবাই জানে যে 300 ফিটের নারায়ণগঞ্জ 300 ফিট এখানে অবস্থিত। তো বাণিজ্য মেলার এখান থেকে ভিতরে ঢুকলে যে সেকেন্ড শিশু পার্ক যে আছে, সেকেন্ড শিশু পার্কের এখানে আসলেই আমাদের দোকানের সবটা দেখতে পারবে, সাইনবোর্ডটা দেখতে পারবে, ওইটা অনুযায়ী আমাদের এখানে আসতে পারবে।